ঝলমলে একটা মিষ্টি সকাল থেকে শুরু করছি আমার নতুন ব্লগ। আর আজকের এই ঝলমলে দিনে সকলের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, এই কামনা নিয়েই আমি আমার দিনবন্দিটা আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যথারীতি সকালবেলা ছাদে গিয়েছিলাম, আর আজকে এত ওয়েদারটা পরিষ্কার রয়েছে, তাই আরও অন্যরকম প্রকৃতির রূপ দেখে আবার প্রকৃতি থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততাটাই তোমাদের সামনে তুলে ধরছি। সকালের দিকে রোজ প্রায় এরকমই চলতে থাকে বেশ খানিকক্ষণ সময়, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এদিকে আমার সকালে চাটা খাওয়া হয়ে গেছে, কিন্তু পরের পর কাজগুলো করি। আর রান্নাঘরের কাজ তো জানো, আমাদের মতো গৃহবধূদের রান্নাঘরের কাজ শেষই হয় না। সারাদিনই আমাদের কাজ থাকে কিছু না কিছু, তার মধ্যে রান্নাঘরের টাইমটা একটু বেশি। তো যাই হোক, যতটা পারছি এগিয়ে রাখছি, কারণ আনুষঙ্গিক কাজগুলো যখন এসে যায় না, তখন রান্নার কাজটা একটু দেরি হয়ে যায়। ওই জন্য চেষ্টা করি যে যদি সময়টা থাকে সকালের দিকে ফাঁকা, তাহলে তাড়াতাড়ি করে আগে রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে যেহেতু রবিবার, আর কালকে মানে আবার সোমবার করবে, নিরামিষ খাবে, তাই ভাবলাম পনিরই করি আর সকলেরই পনির করি। কারণ আলাদা করে করে নিরামিষ আমিষ করাও একটু সমস্যাজনক ব্যাপার। এখন যাচ্ছি মানায়ের হেয়ার কাট করতে। প্রকৃতির মধ্যে হেয়ার কাট হবে, এখানেই হবে ভালো। হ্যাঁ ভালো, বেশ ওয়েদারটা যা নিচে গরম। ভালো হয়েছে তো। কোনটা? ওইটা তো আজকে তো তোলা হয়নি ফুল, ওপর থেকে কিছু ওই তো সাদা ইয়েও হয়েছে তোর, সাদা অপরাজিতা। বাহ, নিচের উপাসে হচ্ছে অপরাজিতাগুলো। এই দেখ কাগজ ছিঁড়ে ফেললো, দেখলি? কাগজ ছেঁড়া হয়ে গেল ওর সঙ্গে সঙ্গে। একদম ছোট থেকে না ভীষণ কাঁদতো চুল কাটতে গেলে, আর সেই থেকেই ওর চুল আমি কাটতাম, যে কারণে সেই অভ্যেসটা এখনো পর্যন্ত থেকে গেছে। ও কোনো দিন বাইরে চুল কাটতে যেত না, আর আমি বরাবর কাটতাম। এখন মাঝে মাঝে এক আধবার বলি যে যা একটু ভালো করে হেয়ার থেরাপি করে আয় বা কিছু চুলের কিছু যত্ন করে আয়, ওর কোনো ব্যাপার নয়। ওই ধরে বেঁধে মাঝে মাঝে একটুখানি আমি যেটুকু করে কেটে দিই, তাও সমানে না, বেশি কেটো না বেশি কেটো না, এই করে যায়। আর চুল কাটতে গেলে ভীষণ আমায় বিরক্ত করতো, নড়তো, এ করতো, আর সারা পাড়া জানতো যে আমি ওর চুল কাটছি আর কি, এরকম ব্যাপার। জানো তো, সত্যি কথা বলতে কি, এই সন্তানের সাথে না মায়েদের বা বাবাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা রাখাটা আমার মনে হয় খুব জরুরি। কারণ আমরাও বাবা মাকে ভয় পেয়েছি, কিন্তু ভয় পেয়ে না এখন ফিল করি যে অনেক মনের কথা আমরা বলতে পারিনি, যার জন্য হয়তো সেইগুলো একটা কোথাও ক্ষোভ, কোথাও একটা জিনিস থেকে যায়, যেগুলো এখনকার জেনারেশনে আমার মনে হয় না থাকাই ভালো। কারণ মনটা তো খুব সেন্সিটিভ। আর আমিও মানায়ের সঙ্গে সেইভাবেই মিশি। হ্যাঁ, অবশ্যই রেসপেক্ট অবশ্যই করে, কিন্তু আমি এতটাই ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে মিশি বা বন্ধুর মতো মিশি, আমার মনে হয় যে সব রকম ও পরিস্থিতিগুলোকে আমাকে জানাতে পারে, এবং ওর মতামতগুলো আমাকে জানাতে ও কোনো হয়তো দ্বিধা করে না। তো সেইগুলো একটু দরকার মানুষের জন্য, কারণ সম্পর্কটা যদি বন্ধুর মতো হয় না, তবেই সকলের সঙ্গে সম্পর্কটা খুব সুস্থ হয় আর খুব ইজি হয়। হ্যাঁ, রেসপেক্টের জায়গাটা তো অবশ্যই থাকবে, ওখানে নিয়ে তো কোনো কথাই নেই, রেসপেক্ট তো আলাদা জায়গা। কিন্তু মানসিক শুধু যে ভয়, শুধু রেসপেক্ট এটা নয় যে শুধু ভয় পেয়ে চলা। হ্যাঁ, বন্ধুকেও রেসপেক্ট করা যায়। তো যাই হোক, জ্ঞানের কথা বলে দিচ্ছি হয়তো না, আমি আমার অনুভূতিগুলোই বলছি। আর এদিকে দেখো, ও আমার মোটামুটি সব ওড়নাগুলো কোলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ছিঁড়ে দিয়েছে। এরকমই একটা ছেঁড়া জামা, এই ওড়না নিয়ে আমি চলে এসেছি, কারণ চুল রান্না করতে করতে এসেছি তো, চুলে পড়বে টরবে ড্রেসের ওপর, ওই জন্য। আর ওইটা নিয়েই আর মানেকে বলছি চারিদিকে চুলগুলো ছড়িয়ে গেছে, নে ওগুলোকে গুছিয়ে এক জায়গায় কর। আর প্রচণ্ড মেঘ পড়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। রান্না টান্না কমপ্লিট করে আমি স্নান করতে গেছিলাম। এবার স্নান টান সেরে এসে ঘরে গিয়ে দেখি, দাঁড়াও ঘরের অবস্থাটা তোমাদের একবার দেখাই। আমি যখন স্নান করতে গেলাম, দেখলাম সবাই মিলে গল্প করছে ঘরে বসে বসে, মা, মানাই,
তোমাদের দাদা সবাই গল্প করছে আর কোকো বসেছিল। ও বাবা, এসে দেখি দেখো পুরো মনে হচ্ছে না কোনো স্টেশনের প্ল্যাটফর্ম। সবাই দেখো কে কিভাবে বসেছিল, সবাই সেইভাবে ঘুমোচ্ছে। আমার দেখে এত মজা লাগলো না, আমি ভাবলাম একটু এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি। কি বানাচ্ছ, আলুর দম নাকি? হ্যাঁ, আজকে আলুর দম আর রুটি। আলুর দম তো এখন হয়ই না, সব সুগার টুগার বলে আলুর দম উঠেই গেছে হওয়া। আজকে ভাবলাম একটু আলুর দম করি, নিরামিষ করেই করছি আলুর দম আর রুটি। তুই রুটি খাবি না ভাত? আমি দেখছি, ভাতই খেয়ে নেবো অল্প করে। ভাত খাবি? হ্যাঁ। তাহলে সকালে তরকারি আছে, ডাল আছে, হ্যাঁ আছে, খেয়ে নিতে পারবি। ওকে। গলে গেছে আলুটা, একটু প্রেসারে দিয়েছিল। ও একটু মাখা মাখাই ভাল লাগে। একটু গলে গলে। তুমি কি কালকে থেকে দুখানা টিপ পরে আছো? ও খেয়ালই নেই, একেবারে মাথার থেকে বেরিয়েই গেছে। আর যা পাগল পাগল অবস্থা, দেখ না আজকে চুলও বাঁধা হয়নি। এই রান্নাটা সেরে একটু ফ্রেশ হবো, হয়ে চুল টুল বাঁধবো। সারাদিন আর হয়নি। ঘামছো খুব? ঘামছি মানে এই গরম না, আর এক ফোঁটা হাওয়া নেই আজকে, একটুও হাওয়া নেই। এইবার তার রুটিটা করে নিয়েই যাবো, কারণ এই যে চাটুর তাতটা ওঠে না, আরো ঘেমে যায় না হলে। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ব্লগে।